কলকাতায় দপ্তর খুলে দেশ বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন সাবেক স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। হাসিনাকে কেন পুশব্যাক করা হচ্ছে না, ভারতের কাছে এমন প্রশ্নও রাখেন তিনি। অন্যদিকে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধিয়ে দেশের পরিবেশ অস্থিতিশীল করার পায়তারা করছে হাসিনা, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায়। বিস্তারিত মাহি হাসানের রিপোর্টে। শুক্রবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবের অডিটোরিয়ামে এক সমাবেশের আয়োজন করে বাংলাদেশ পুজো উদযাপন ফ্রন্ট। এতে উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় তিনি বলেন, ছাত্র জনতার অভ্যুত্থানে দেশ ছেড়ে পালালেও ষড়যন্ত্র থামছে না হাসিনার। যে একজন মেজর ধরা পড়ছে, সে আওয়ামী লীগের কর্মীদেরকে প্রশিক্ষণ দেবে, এইরকম নাকি আরো আছে। এই ঘটনাগুলো কিসের? কলকাতায় কার্যালয় আর বাংলাদেশের ভিতরে এই সমস্ত ঘটনার যে যোগসূত্র নেই তা বলা যাবে না। মাস্টার মাইন্ড হয়ে শেখ হাসিনা সেইখান থেকে বাংলাদেশ বিরোধী কার্যকলাপ শুরু করেছে। দেশের বিরুদ্ধে নানা চক্রান্ত এখনো চলমান রয়েছে মন্তব্য করে বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় বলেন, বাংলাদেশে সাম্প্রদায়িক দাঙ্গার চক্রান্ত করছে আওয়ামী লীগ। যে কোনো চক্রান্ত রুখে দিতে সকল ধর্মের মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে বলে মন্তব্য করেন তিনি। আপনাদেরকে একত্রিত না হওয়ার জন্য যা যা করার জন্য প্রয়োজন তাই করা হচ্ছে আমি জানি। ধর্মীয় প্রতিষ্ঠান যে যখন আসবে একটা মিলন মেলা, এবং 5 বছর পূজাতে বিএনপির আমলে আওয়ামী লীগের বড় বড় নেতারা আসতো। এখনো গোপালগঞ্জের ছেলেরা মন্দির দখল করে রেখেছে আপনাদের লোকদের ছত্রছায়ায়। এদিকে জাতীয় প্রেস ক্লাবের সাবেক মন্ত্রী মশিউর রহমান জাদু মিয়ার 101তম জন্মবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য ডক্টর মঈন খান বলেন, একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করে গণতন্ত্রের কবর রচনা করেছিল পতিত আওয়ামী লীগ সরকার। আওয়ামী লীগ কেন গণতন্ত্র থেকে 11 মিনিটের ব্যবধানে জাতীয় সংসদের ভেতরে গণতন্ত্রের কবর রচনা করে একদলীয় শাসন আওয়ামী লীগ কায়েম করে? মাহি হাসান, জিটিভি নিউজ, ঢাকা।